বন্ধুরা দেখুন, এই হচ্ছে মানে টিকিয়া, গরুর টিকিয়া আমি বানিয়েছি। এটা কিন্তু মানে খুব সহজ এই রেসিপিটা বানানো। তো আমি একটু মুখে বলে দিচ্ছি যে এটা মাংসটাকে আপনি বেটে নেবেন। আর দেখা যায় যে মাংসের মধ্যে বুটের ডাল, মাংস, গরম মশলা সব কিছু একত্রে করে হালকা একটু সেদ্ধ করে তারপরে বেটে নেবেন ব্লেন্ডারে। তারপরে কিন্তু মশলা মাখিয়ে নেবেন। মশলা বলতে গরুর মাংসের যে রান্না করেন আপনি মশলাগুলো, সেই মশলা আর লেবুর রস আর একটি ডিম। আর ইচ্ছে করলে আপনি পুদিনা পাতা দিতে পারেন, আবার স্কিপ করে যেতে পারেন। আর এখানে কিন্তু কাঁচামরিচও আমি দিয়েছি, একটু শুকনো মরিচ দিয়েছি, আর বেরেস্তা দিয়েছি। দিয়ে দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে এটাকে একটু মেখে নিয়েছি। আর আসলে আমি আজকে এই ভিডিওটা করছি আমি একটা টিপস দেওয়ার জন্য আপনাদেরকে। যারা আসলে এই টিকিয়াটা তৈরি করেন তারা কিন্তু আপনারা এই টিকিয়াটা এমন করে আপনি গোল গোল করে এরকম করে মানে ফ্রিজে রেখে দিবেন, ডিপ ফ্রিজে রেখে দিবেন আপনি প্রায় 2-3 ঘন্টা। যখন একটু হালকা একটু শক্ত হয়ে আসবে তখনই কিন্তু আপনি এই মানে ভেজে নেবেন। তাহলে কিন্তু এই টিকিয়া ভাজাটা খুবই সুন্দর হয় আর ফেটে যায় না। তো এই কারণেই আমি আজকে এই ভিডিওটা আপনাদেরকে করলাম এবং এই টিপসটা বলে দিলাম যে টিকিয়া অনেক সময় দেখা যায় যে তেলে দেওয়ার পরে কিন্তু ফেটে যায়, অনেকে টিকিয়া ফেটে যায়। তো আমি বলে দিচ্ছি যে আপনারা সব সময় এরকম করে আপনার ডিপ ফ্রিজে রেখে দিবেন 2 ঘন্টা মিনিমাম। ভাজার আগে 2 ঘন্টা রেখে দিবেন, তারপরে কিন্তু আপনারা এই টিকিয়াটা ভাজবেন। তাহলে কিন্তু টিকিয়া একদমই মানে ফাটবে না, সুন্দর টিকিয়া হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, যারা আসলে জানেন তাদের জন্য আমি এই ভিডিওটা করিনি, আর যারা জানেন না তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা আমার করা হয়েছে। অবশ্যই আপনারা আমার এই টিপসটা ফলো করবেন, তাহলে দেখবেন যে আপনাদের টিকিয়াটা খুব সুন্দর একদম ভাজা হয়ে যাবে, একদমই ফাটবে না। তো ভালো থাকবেন সবাই।